नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। पश्चिम बर्धमान जिले के पानागढ़ बाजार क्षेत्र में मंगलवार सुबह दर्दनाक हादसा हुआ। स्थानीय सूत्रों के अनुसार एक मध्य आयु का अंध युवक रविंद्र गुप्ता डीवीसी की बड़ी नहर में डूब गया। घटना की जानकारी मिलते ही काकसा थाना पुलिस और काकसा ग्राम पंचायत के उपप्रमुख मौके पर पहुंचे। सुबह से ही स्थानीय लोग युवक की तलाश में जुटे थे। बाद में पश्चिम बंगाल सरकार के सिविल डिफेंस दल को भी रेस्क्यू ऑपरेशन के लिए बुलाया गया। कई घंटे की खोजबीन के बाद युवक का शव घटनास्थल से कई किलोमीटर दूर चाकतुल ग्राम पंचायत के शालडांगा लॉक गेट से बरामद हुआ। घटना से पूरे इलाके में शोक की लहर दौड़ गई है। शव को काकसा थाना पुलिस ने बरामद कर पानागढ़ स्वास्थ्य केंद्र भेज दिया। আমি তখন কাজে বেরিয়ে প্রত্যেক সকালে কাজে বেরোই, তো ওই কাজের সময় যাওয়ার সময় তখন শুনেছিলাম, জিজ্ঞেস করলাম তো বলছে না পাঁচশো পায়খানা পায়খানা করতে এসেছিল, ওখানে পার্সেন্টটা পড়েছিল। কত বয়স হবে কত? ওই 35-40 কাছাকাছি বলছি। অন্ধ ছিলেন? অন্ধ শুনেছি, আমি দেখিনি। আমি কোনো বলছি থানা এসছে, থানা পুলিশ এসেছিল? থানা পুলিশ আমি দেখি নাই কি। আমি যখন কাজে গেছি, আমি কাজে হয়ে চলে গেছি ওখানে। ওই পঞ্চায়েতে সবাই এসছে তো? হ্যাঁ, এখন এসছে। বলছি তাকে কি উদ্ধার করার চেষ্টা চলছে? হ্যাঁ, চেষ্টা তো। আপনারা এসছেন, কি চলছে পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, আমি যখন বেলা 10টার সময় শুনতে পেলাম যে এরকম একটা ক্যানেলে জলে ডুবে অন্ধ মানুষ মারা গেছে, সঙ্গে সঙ্গে আমি আমার পঞ্চায়েত মেম্বার গৌতম পারমানিকে ফোন করি, প্রধানকে জানাই। আমরা এখানে আসি, পরিশ্রম করি, তখন দেখি যে হ্যাঁ শুনতে পাচ্ছি যে মারা গেছে। তার বন্ধু বান্ধবের কাছে শুনলাম যে মারা গেছে। তারপর রেস্কিউ টিমকে ফোন করা হয়। তারা ফোন করার পর তারা রেস্কিউ টিম এসে, তারা দেখতেই পাচ্ছেন যে রেস্কিউ টিম বেরিয়েছে, স্পিড বোট নিয়ে খোঁজাখুঁজি চলছে। বলছি সে কি অন্ধ ছিল? আমি জানা আছে যেটা লোকে বলছে যে অন্ধ ছিল। কতক্ষণ ধরে চলছে মানে রেস্কিউ টিমে খোঁজাখুঁজি? রেস্কিউ টিম ধরুন 1 ঘন্টা ধরে এসেছে। 6:30টার সময় 6:45 আমি যখন যাই ওখানে, তখন বলো যে এরকম কেস হয়েছে, একটা অন্ধ ছেলে জলে ডুবে গেছে। তো পায়খানা করতে এসেছিলো, যে সাড়ে একজন যে ছিল সে পাড়ে দাঁড়িয়ে ছিল, পায়খানা করে চলে যাবে। বোতলে জলও রাখা ছিল, আমি যেটা দেখলাম। আর তারপর ওখানে নিচে সিঁড়ি ঘাটে একটু নিচে করে লাঠি আর একটা ব্যাগ ছিল। তারপর কিছু মানে পা পিছলে পড়ে গেছে বলে মনে হচ্ছে? সেরকম কিছু বলতে পারছি না, কেন ওপরে লাঠিগুলো রাখা ছিল, লাঠিটা আর একটা ব্যাগ ছিল। হ্যাঁ, 6টার সময় বাথরুম করাতে নিয়ে এসেছিলাম, নিয়ে ওইখানে ওই বোতলের কাছে বাথরুম করালাম। বাথরুম করিয়ে এইখানটা দাঁতন দিয়েছি মুখের কাছে, এখানটা বসিয়ে মুখ ধুচ্ছিল। আমি বললাম ভাই তুই বস এইখানে, আমি যতক্ষণ না আসবো তুই হিলবি না। আমি ওইদিকে বাথরুম করতে গেছি, এসে দেখছি নেই, গড়িয়ে পড়ে গেছে স্যার। চোখে দেখতে পাচ্ছে না, পা কিন্তু খুব ভালো ছিল না, ও পলিয়ে মারা ছিল স্যার। সোজা হয়ে দাঁড়াতে পারতো না। 6টা থেকে 6:30টার মধ্যে। देखते रहिए द हिंद 24 न्यूज।